ঠাকুর, মা, স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন গিরিশচন্দ্র ঘোষ, স্বামী গম্ভীরানন্দ, পর্ব ৩। শ্রীযুত গিরিশের নাট্যপ্রতিভা দিকে দিকে কীরূপে বিকাশিত হয়েছিল তাহা সবিস্তারে দেখানো আমাদের পক্ষে সম্ভবপর নহে, কারণ আমরা ভক্ত গিরিশের সন্ধানে ফিরিতেছি। আমরা শুধু অমৃতলালের ভাষায় এইটুকু বলিয়াই শেষ করিব যে গিরিশচন্দ্র জাতীয় রঙ্গমঞ্চের জনক, বাংলা নাট্যশালার পিতৃত্বের গৌরবের অধিকারী একা গিরিশচন্দ্র। ইহার খুড়ো জ্যাঠা আর কেহ কোনো দিন ছিলেন না। ভক্ত গিরিশের অনুসরণের পূর্বে আমরা তাহার চরিত্রের আর একটু দিগদর্শন করিয়া লইব। প্রতিবেশীদের দুঃখ, দারিদ্র্য ও পীড়াদি তাহাকে ব্যথিত করিত বলিয়া তিনি একসময় হোমিওপ্যাথিক চিকিৎসা আরম্ভ করেন, কিন্তু অশিক্ষিত সমাজ সর্বপ্রকার আনুষঙ্গিক বিধি মানিতে পারে না দেখিয়া বিরক্তি সহকারে উহা বর্জন করেন। কিন্তু পরোপকারী হইলেও যৌবনারম্ভে তিনি স্বেচ্ছাচারী ছিলেন, অধিকন্তু যুগপ্রভাবে ধর্মে আস্থা হারাইয়াছিলেন। তবে পিতার প্রতি অগাধ ভালোবাসার ফলে তিনি পিতৃতর্পণ করিতেন, বলিতেন, জল দিই, কি জানি সত্যিই যদি পিতার কোনো কার্য হয়। একবার শারদীয়া পূজার পূর্বদিন কাহারা তাহার প্রাঙ্গণে প্রতিমা রাখিয়া গেল এবং প্রাতে প্রতিবেশীরা অনেকেই মজা দেখিবার জন্য তথায় সমবেত হইল। নিম্নের কোলাহলে নিদ্রা উত্থিত গিরিশবাবু সমস্ত বুঝিলেন এবং মদ্যপানান্তে কালাপাহাড় সাজিয়া কুঠার হস্তে প্রতিমাকে আক্রমণপূর্বক খণ্ড বিখণ্ড করিলেন। দিদির আর্তনাদ, প্রতিবাসীরা প্রতিবাদ প্রভৃতি কিছুতেই সংকল্পচ্যুত হইলেন না। সারাদিনের পরিশ্রমান্তে স্তূপীকৃত ধ্বংসরাশিকে মৃত্তিকাগর্ভে প্রথিত করিয়া তিনি নিশ্চিন্ত হইলেন। সেই রাত্রে তাহার জ্বর হইল ও মুখ ফুলিয়া উঠিল। দিদি মানসিক করিলেন 4 বৎসর মায়ের পূজা দেবেন এবং যথাকালে সে প্রতিজ্ঞা পালনও করিলেন। গিরিশের কিন্তু কোনো অনুশোচনা দেখা গেল না। শোনা যায়, অবিশ্বাসের ধূমে আচ্ছাদিত বুদ্ধি গিরিশ তখন পথে চলিতে চলিতে নির্জন স্থানে শিবলিঙ্গকে অপমান করিয়া দেখিতেন শিব শাস্তি দেন কিনা। তদানীন্তন মানসিক অবস্থা সম্বন্ধে তিনি লিখিয়াছেন, ঈশ্বর না মানা একটা পাণ্ডিত্যের পরিচায়ক বলিয়া মনে হইত, কিন্তু হিন্দুর দেশে হিন্দুর প্রাণ ঈশ্বরকে একেবারে হট করিয়া উড়াইয়া দিতে পারে না। বন্ধু বান্ধবদিগের মধ্যে যাহারা কৃতবিদ্য ছিলেন, ঈশ্বর লইয়া মাঝে মাঝে তাহাদের সহিত তর্ক করিতাম। ব্রাহ্ম সমাজেও মাঝে মাঝে যাওয়া আসা করিতে লাগিলাম, কিন্তু যে অন্ধকার সেই অন্ধকার। ক্রমে মনে হইল সব ঝুট, জড়বাদীরা বিজ্ঞ, তাহারা যাহা বলেন তাহাই ঠিক। চিরদিন সকলের একরূপ যায় না। পরবর্তীকালে যিনি লোকচরিত্র অঙ্কন করিয়া মহাকবি নামে পরিচিত হইবেন, তাহার ব্যক্তিগত জীবন ঘাত প্রতিঘাতে বড়ই বৈচিত্র্যময়। তিনি 1868 খ্রিস্টাব্দে দ্বিতীয়া ভগিনী কৃষ্ণকামিনী ও অল্প পরেই অনুজ কানাইলালকে হারাইলেন। তাহার 23 বৎসর বয়সে একটি পুত্র জন্মিয়া 1 মাস পরেই বিদায় লইল। ইহার 7 বৎসর পরে কনিষ্ঠ ভ্রাতা ক্ষীরোদচন্দ্র ইহলোক ত্যাগ করিলেন। এই শোকানল নিবার্পিত হইবার পূর্বেই আরেকটি সহোদরার মৃত্যু হইল। অবশেষে গিরিশপত্নী সূতিকারোগে প্রায় 1 বৎসর ভুগিয়া গিরিশের আপ্রাণ সেবা সত্ত্বেও দেহত্যাগ করিলেন। দুঃখে সাধারণ মানুষ ঈশ্বরের শরণ লয়, কিন্তু গিরিশবাবু স্বেচ্ছায় সে সহায়তায় বঞ্চিত। এখন তাহার যন্ত্রণা লাঘবের সহায় মাত্র সাহিত্য চর্চা, কাব্য প্রণয়ন এবং সুরাপান। গিরিশচন্দ্র তাহাতেই ডুবিলেন। বিপন্নী গিরিশবাবু শীঘ্রই পুনর্বার দ্বার পরিগ্রহণ করিলেন। নূতন পরিবারের ঐকান্তিক যত্নে গৃহে আবার স্ত্রী ফিরিল। তিনিও কতক সংযত হইলেন এবং থিয়েটারের কার্যে পূর্ণোদ্যমে যোগ দিলেন। রসসৃষ্টি এবং আনন্দ প্রদান ব্যতীত এই কার্যে তাহার অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা জানি না, কিন্তু এই থিয়েটারই তাহার জীবনকে
অতঃপর এক মধুর পরিণতির দিকে লইয়া চলিল। তিনি চাহিয়াছিলেন পুরুষকার এবং যুক্তিতর্ক পরিপুষ্ট অবিশ্বাসের সংকীর্ণ তীরদ্বয়ের মধ্যে জীবন প্রবাহকে আবদ্ধ রাখিতে, কিন্তু ঘটনা পরম্পরার আকর্ষণে সেই প্রবাহ ক্রমে অধিকতর বিশাল ও শক্তিশালী হইয়া কখন কিরূপে যে অসীম সমুদ্রে আসিয়া পড়িল তাহা তিনি নিজেও বুঝিতে পারিলেন না। বুদ্ধি ও বিশ্বাসের ঘোর দ্বন্দ্বে তখন তাহার মন বিক্ষুব্ধ। বিপদে পড়িয়া তিনি কখনো অপরের অনুকরণে ঈশ্বরকে ডাকিয়া ফেলিতেন বটে, কিন্তু তখনই আবার কার্যকারণের সম্বন্ধ আবিষ্কার করিয়া বলিতেন, এটা প্রাকৃতিক নিয়মেই ঘটেছে। দৃষ্টান্তরূপে বলা যাইতে পারে যে প্রথমা পত্নীর মৃত্যুর পর তিনি যখন ফ্রাইবার্জার কোম্পানির কাজে ভাগলপুরে ছিলেন, তখন একদিন বন্ধুদের সহিত বেড়াইতে গিয়া এক অন্ধকার গুহায় নামিয়া পড়েন, কিন্তু বহির্গমনের পথ না পাইয়া বন্ধুগণ বলিতে থাকেন যে নাস্তিক গিরিশ সঙ্গে থাকায় এই বিপদ ঘটিয়াছে। এখন বিপদভঞ্জন মধুসূদনকে ডাকা ভিন্ন উপায় নাই। বন্ধুদের পীড়াপিড়িতে অগত্যা তিনিও সে প্রার্থনায় যোগ দিলেন এবং তখনই সম্মুখে পথ দেখিতে পাইলেন। কিন্তু বাহিরে আসিয়াই বলিলেন, ভাই, আজ বিপদে পড়েই তাকে ডাকলাম, কিন্তু যদি বিশ্বাস করে কখনো তার নাম নিতে পারি তবেই নেব, নতুবা বিপদে কি, মৃত্যু ভয়ও নয়। গিরিশবাবু প্রথমে ঐতিহাসিক নাটক লইয়া সাহিত্যক্ষেত্রে অবতীর্ণ হইয়াছিলেন, কিন্তু ক্রমে বুঝিতে পারিলেন যে ধর্মপ্রাণ বাঙালি দর্শকবৃন্দকে আকর্ষণপূর্বক রঙ্গমঞ্চকে সাফল্যমণ্ডিত করিতে হইলে পৌরাণিক ও ধর্ম বিষয়ের নাটক রচনা আবশ্যক। সম্ভবত এই প্রয়োজনের তাড়নায় তিনি দেবদেবী ও অবতারদের চরিত্রাঙ্কনে ব্রতী হইয়াছিলেন, নতুবা পূর্বোক্ত রূপ মনোবৃত্তি বিশিষ্ট গিরিশবাবু যে অকস্মাৎ তাহাদের পূজায় আত্মসমর্পণ করিবেন, ইহা মোটেই যুক্তিসহ নয়। বস্তুত অভিনেতা যেমন নাটকীয় ভূমিকাকে বুদ্ধিপূর্বক অঙ্গীকার করিয়াও তাহার সহিত একীভূত হন না, গিরিশও তেমনি লেখনী মুখে দেবচরিত্রাদি ফুটাইয়া তুলিলেও সর্বদা দ্রষ্টা ও সাক্ষী হইয়াই রহিলেন। তাহার উদ্দেশ্য রহিল দর্শকের চিত্তবিনোদন এবং প্রয়োজন হইল নাম, যশ ও জীবিকা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।